নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে 1 টিস্পুন গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, হাফ টিস্পুন গোলমরিচ নিয়ে 3 মিনিট ধরে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই মশলাগুলো নিয়ে তার মধ্যে 4টে রসুন, 1 ইঞ্চি আদা এবং একটু তেঁতুল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমরা এখানে অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি একটা টমেটো কুচি এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর 2টো সিদ্ধ করা ডিম নিয়ে সেগুলো লম্বালম্বি হালকা ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি। এখন কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই একই কড়াইয়ে আমরা যোগ করছি 1 টিস্পুন মতো ঘি। তারপর কড়াইয়ে যোগ করছি কুচানো পেঁয়াজগুলো এবং গ্যাসের আঁচ এখানে কমিয়ে রেখে পেঁয়াজটা আমরা কষাতে থাকছি যতক্ষণ না এটা হালকা সোনালি রং ধরে। পেঁয়াজটা সোনালি করে ভাজার পর কড়াইয়ে যোগ করছি টমেটোর কুচি এবং স্বাদমতো নুন। গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। টমেটো কষানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট এবং গ্যাসের আঁচ কমিয়ে 3 মিনিট ধরে মশলাটাকে পেঁয়াজ এবং টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমরা শুকনো মশলার মধ্যে যোগ করছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 টিস্পুন গরম মশলা। গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে মশলাগুলো বাকি টমেটো পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা ডিম এবং এটাকে সব কিছুর সাথে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি হাফ কাপ মতো জলটা দেওয়ার পর ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছি। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে আমরা গরম গরম পরিবেশন করছি আমাদের আজকের রেসিপি এগ ঘি রোস্ট। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।